কারো উপরে জুলুম করি না, অত্যাচার করি না। ফালা তাযালামু আও জাআলতুহু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু, এবং জুলমকে আমি তোমাদের মধ্যেও হারাম করেছি, সুতরাং তোমরা জুলম অত্যাচার করো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বললেন, আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা। হে মানুষেরা, আজকে যারা অন্যের প্রতি অত্যাচার করবে, যারা জুলুম করবে, সেই জুলম কিয়ামতের দিনে অন্ধকার হয়ে আসবে। যেই দিন মানুষ আলোর জন্য খোঁজাখুঁজি করবে, দৌড়াদৌড়ি করবে, সেই দিন আপনার অন্ধকার আর অন্ধকার হয়ে যাবেন। সুতরাং জুলম থেকে বেঁচে থাকো। আজ সুদের কারণে মানুষ, যারা সুদের কারণে যারা বড় লোক, তারা বড় লোক হয়েই যাচ্ছে। যেই কান্ট্রিগুলি, যেই দেশগুলি সচ্ছলতার অবস্থায় আছে, তারা সচ্ছলতার আরো অভিযানে যাচ্ছে। এবং যেই মানুষ, যেই ফ্যামিলি, যেই পরিবার, যেই দেশগুলি গরিব, দরিদ্র, নিঃস্ব, তারা আরো নিঃস্বতর হয়ে চলে যাচ্ছে একমাত্র সুদের কারণে। সেটা কি করে? সেটাই ভাবে যারা বড় বড় দেশ, যেগুলো ধনশীল দেশ, গরিব দেশকে কোটি কোটি টাকা তারা ঋণ দেয়, এবং ঋণকে তারা পরিশোধ করে কিভাবে? সুদ নিয়ে। বসে বসে সুদ পাচ্ছে। যেই দেশ ঋণ নিয়েছে, সেই দেশ ঋণের বোঝাই চেপে 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 সে তার নিঃশ্বাস, শেষ নিঃশ্বাস নিচ্ছে। সমাজে, ফ্যামিলিতে, পরিবারে সবাই। আজ দেখুন, যেগুলো ছোট দেশ, সেগুলো সুদে জর্জরিত, তারা ঋণে জর্জরিত। আজ সমাজে দেখুন, আমার চোখের সামনে দেখার কথা বলছি আমি, কোন লোক তার জীবনে সুদি লোন নেওয়ার কারণে সে পঙ্গু হয়ে গেছে, বাড়িঘর বিক্রি করে সেই সুদকে পরিশোধ করতে পারছে না। তার জন্য তার বাড়িতে অনটন, কাপড়, খাওয়া দাওয়া, কোন জিনিসের স্থির নাই, সে সঠিক জীবন যাপন করতে পারছে না। ভাই আমার, এই সুদ আল্লাহ রাব্বুল আলামিন যতগুলি আকাশ থেকে যেই দিনগুলি এসেছে, সমস্ত দিনগুলিতে সুদকে হারাম করা হয়েছে। ইহুদি ধর্মে, খ্রিস্টান ধর্মে, ইসলাম ধর্মে, কোনই ধর্মে সুদকে হালাল করা হয়নি। এবং আমাদের মাঝে যে ওল্ড টেস্টামেন্ট বা নিউ টেস্টামেন্ট যেটা আছে, যেটা তাওরাত বা ইনজিল, যেটা বিকৃত অবস্থায় আমাদের কাছে আছে, আপনি যদি সেই ওল্ড টেস্টামেন্ট, ইহুদিদের গ্রন্থ যদি আপনি মন্থন করেন, আপনি যদি মোতালা করেন, আপনি যদি সেটাকে স্টাডি করেন, তাহলে আপনি পাবেন তাতে লেখা আছে যে তুমি যদি কোন ইহুদিকে ঋণ দাও, তাহলে সেই ইহুদির কাছ থেকে সুদ নিও না। এবং যদি অন্য কাউকে সুদ দাও ইহুদি ছাড়া, তাহলে তুমি তার কাছ থেকে সুদ নিতে পারো। ইহুদি ধর্মে ইহুদির কাছ থেকে সুদ নেওয়া নিষেধ ছিল। এবার আপনি যখন নিউ টেস্টামেন্ট দেখবেন, যারা খ্রিস্টান, তাদের ধর্ম যদি দেখেন, তাহলে সাথে বলা আছে যে তুমি কারো কাছ থেকে সুদ নিতে পারো না। তাহলে ইহুদিদের কথাটা কতটা সত্য, কতটা মিথ্যা, এটা আমাদের জানা নাই। তাদের বইয়ে এই কথা লেখা আছে। নাসারাদের ধর্মে, খ্রিস্টানদের ধর্মে কতটা সত্য, কতটা মিথ্যা তা আমাদের জানা নাই। কারণ যে এই কিতাবগুলি, এই বইগুলি হলো বিকৃত, এর উপরে আমরা বিশ্বাস করতে পারছি না, আর সেটাকে আমরা মানে যে মিথ্যাও বলতে পারছি না। ফালা তুকাদ্দিবুহু ওয়া লা তুসাদ্দিকু, আল্লাহ নবী বললেন সেটাকে তোমরা মিথ্যাও মনে করো না, আর সেটাকে সত্যও মনে করে নিও না। কিন্তু আমাদের কোরআন বলছে যে আমি পুরোপুরি ভাবে ইহুদিদের মধ্যে সুদকে হারাম করেছিলাম। আল্লাহ পাক কোরআনে বলছেন, فبظلم من الذين هادوا حرمنا عليهم طيبات أحلت لهم وبصدهم عن سبيل الله كثيرا وأخذهم الربا وقد نهوا عنه وأكلهم أموال الناس بالباطل وأعتدنا للكافرين منهم عذابا أليما। আমি ইহুদিদের উপরে কিছু পাক জিনিসকে হারাম করে দিলাম। তার কারণ হলো এই যে তারা আল্লাহর
পথ থেকে মানুষকে দূরে সরাতো। এক নম্বর তাদের মানে কুকর্ম। দ্বিতীয় হলো কি ওয়াখদিহিমুর রিবা ওয়াকাদলুহু আনহু, ইহুদিরা সুদ নিত অথচ তাদেরকে সুদ থেকে নিষেধ করা হলো। আল্লাহ পাক কোরআনে বলছেন ইহুদিদেরকে সুদ থেকে নিষেধ করা হলো, তারা সুদ নিচ্ছিল, তার কারণে আমি তাদের প্রতি কিছু পবিত্র জিনিসগুলোকে হারাম করে দিলাম, তাদের সাজার কারণে, শাস্তির কারণে। কোরআন বলছে আমি সুদকে হারাম করেছিলাম তাদের প্রতি, সুদকে হারাম করেছেন তাদের প্রতি। ভাই আমার, বোঝা গেল যে ইহুদি ধর্মে, খ্রিস্টান ধর্মে সুদ হালাল ছিল না, কারণ যেগুলো ধর্ম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত ধর্ম। আর আল্লাহ পাক বললেন ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আমি আমার আত্মার প্রতি জুলমকে হারাম করেছি, ওয়া হারামতুহু ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান, এবং আমি অত্যাচারকে তোমাদের মধ্যেও হারাম করেছি। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে ধর্ম নাযিল করবেন এবং কিভাবে তিনি সুদকে হালাল করবেন। সুতরাং আমাদের কোরআন প্রকাশ্য হয়ে বলে দিল যে না, ইহুদি ধর্মে, খ্রিস্টান ধর্মে, ইসলাম ধর্মে কোথাও সুদ হালাল নাই। এবং আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম ধর্মে সুদকে 4 স্তরে হারাম করেছেন, 4 স্তরে। আমাদের ধর্মে অনেক কিছু এত আহকাম, আমাদের ধর্মে অনেক আহকাম আছে, বিশেষ কাজ আছে, যে কাজগুলি আল্লাহ রাব্বুল আলামিন একেবারেই ফরজ করেননি, আস্তে 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 আস্তে। যেমন মদ আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন স্টেপ বাই স্টেপ। কারণ মানুষ যদি বলা হয় মদ এখনই ছাড়ো, তাহলে ছাড়তে সে সক্ষম হবে না। ওইজন্য আল্লাহ রাব্বুল আলামিন মদকে কয়েক স্তরে হারাম করেছেন, সেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সুদকে কয়েক স্তরে হারাম করেছেন। প্রথম স্তর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে সুদকে হারাম করলেন না। আরবের লোকেরা সুদ খেতেন, আরবের লোকেরা সুদ অহরহ খেত। আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম করবেন প্রথম স্টেপ, প্রথম ডোজ। যেমন ডাক্তারেরা চিকিৎসা গেলে পরে আপনাকে প্রথমে অপারেশন করেন, আপনাকে মেডিসিন চেক করেন, একটা ইনজেকশন দেন, আপনাকে ইনফেকশন হয়ে গেছে আপনাকে অ্যান্টিবায়োটিক দেবেন, তারপরে যদি না হয় তাহলে আপনাকে অপারেশন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন স্তর বাই স্তর এই কি বলে যে সুদকে হারাম করলেন। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদের কুকর্মকে বর্ণনা করলেন। হ্যাঁ মুসলমানেরা, তোমাদের পূর্বে যারা ইহুদি ছিল তারা সুদ খেত, এই কথা বললেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক কোরআনে বলছেন সামাউনা লিল কাযিবি আকালুনা লিস-সুহত, যারা ইহুদি তারা মিথ্যাবাদী, মিথ্যা কথা বলে, মিথ্যা কথা শুনে, মিথ্যা কথা প্রচার ও প্রসার করে। তাদের একটা বৈশিষ্ট্য হলো কি মিথ্যা কথা প্রচার ও প্রসার করা। অর্থাৎ হে মুসলমানেরা, তোমরা তাদের মতো হয়ে যাও না, তোমরা মিথ্যা কথা বলো না, মিথ্যার প্রচার প্রসার ঘটাও না, মিথ্যা কথা শুনো না, মিথ্যার দিকে যেও না। আল্লাহ পাক আরেকটা বললেন ওয়াকালুনা লিস-সুহত, যারা ইহুদি, যারা আহলে কিতাব, তারা হারামখোর, হারাম খায়, তার মধ্যে একটা সুদও ছিল। এখানে আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ্যভাবে সুদকে হারাম করলেন না, আপনাকে শুধু বললেন যে ইহুদিরা এইভাবে কাজ করে, অর্থাৎ আমরা ইহুদির সাথে না, ইহুদির সামঞ্জস্যতা অবলম্বন করা মানে তাদেরই অন্তর্ভুক্ত হওয়া। সুতরাং অনেক মুসলমান সেই কাজ থেকে দূরে সরে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন ইহুদিদের কথা বলতে গিয়ে যে আমি ইহুদিদের প্রতি হবে যুলম মিনাল্লাযিনা হাদু হারামনা আলাইহিম তাইয়্যিবাতিন উহিল্লাত লাহুম ওয়া বিসাদদিহিম আন সাবিলিল্লাহি কাসীরা ওয়া আখযিহিমুর রিবা ওয়া ক্বাদ নুহু আন। আল্লাহ পাক বললেন যে আমি ইহুদিদের উপরে অনেক পবিত্র জিনিসগুলোকে হারাম করে দিয়েছিলাম তাদের গুনাহের কারণে। তাদের গুনাহ ছিল একটি, এই যে তারা আল্লাহর পথ থেকে মানুষকে দূরে সরাতো, আল্লাহর পথ থেকে মানুষকে বাধা দিত, ইসলামে আসতে বাধা দিত, এবং তারা সুদ খেত, যেই সুদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিষেধ করেছিল। কিন্তু তারা এই কথা মানলেন না। আল্লাহ রাব্বুল এতক্ষণে বলে প্রথম স্টেপ শেষ করলেন। দেখা গেল যে অনেক লোক সুদ ছেড়েছে, অনেক লোক সুদ ছাড়েনি। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় স্টেপে সুদের ভয়াবহতা এবং যাকাতের
প্রতিফলতা, যাকাতের উন্নতি বা যাকাতের যে বিনিময় বা যাকাতের ফলাফল আল্লাহ কোরআনে বললেন, দ্বিতীয় স্টেপে বললেন যে হে লোকেরা, ওয়ামা আতাইতুম মির রিবান লিয়ারবু ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহি ফাউলাইকা হুমুল মুদঈফুন। আল্লাহ পাক দ্বিতীয় স্টেপে বললেন, অনেক লোকেরা ছাড়েনি, হারামও আল্লাহ তাআলা করছেন না। আল্লাহ পাক বললেন, হে লোকেরা, তোমরা যেই মাল লোককে দাও সুদ বাড়ার কারণে, যাতে সুদ বেড়ে আমার মালে বৃদ্ধি পাই, আল্লাহ পাক বললেন ফালা ইয়ারবু ইনদাল্লাহ, সেই মাল আপনার চোখে আপনার দৃষ্টিতে সাময়িকভাবে বেড়ে তো যাবে, কিন্তু ফালা ইয়ারবু ইনদাল্লাহ, আল্লাহর নিকটে সেই মাল কোনদিন বৃদ্ধি পাবে না, কোনদিন সেই মাল বেশি হবে না, সেই মাল কমতেই থাকবে। যদি মাল বৃদ্ধি করতে চাও তাহলে তোমরা যাকাত প্রদান করো। ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ, আর তোমরা যেই মালগুলিকে যাকাতে ব্যয় করো আল্লাহর রিজামন্দি, আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট অবলম্বন করার জন্য, ফাউলাইকা হুমুল মুদঈফুন, তারাই হচ্ছে আসলে বেশি বেশি লাভকারী। এখানে আল্লাহ রাব্বুল দ্বিতীয় স্টেপে সুদের কুমন্ত্রণা করলেন বা সুদের সম্পর্কে ভালো আলোচনা করলেন না, কুআলোচনা করলেন। দেখা গেল যে কিছু লোক এই আয়াত শোনার পরে তারা সুদ ছেড়ে দিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাবে সুদকে হারাম করলেন না। তৃতীয় স্টেপে বা তৃতীয় মারহালাতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে লোকেরা, তোমরা বেশি বেশি করে সুদ খেও না। আল্লাহ পাক বললেন যে আরবের লোকেরা যেভাবে সুদ খাচ্ছে তোমরা সেভাবে সুদ খেও না, এবং তোমরা তাদের পিছনে পিছনে সুদের রাস্তায় অবলম্বন হয়েও না। আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'কুলুর রিবা আদআফান মুদাআফা ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন ওয়াত্তাকুন নার আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন ওয়া আতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক বললেন, হে ইমানদার লোকেরা, যারা আমাকে বিশ্বাস করেছো, যারা আমার কালেমা পড়েছো, যারা আমাকে বিশ্বাস করো, যারা আমার কোরআনকে বিশ্বাস করো, যারা মুসলমান বলে দাবি করো, শোনো, লা তাকুলুর রিবা আদআফান মুদাআফা, তোমরা বৃদ্ধি চক্রে তোমরা সুদ খেও না, বেশি বেশি করে সুদ খেও না। আমি এর ব্যাখ্যা ইনশাআল্লাহ একটু পরে দেব। এই আয়াত নাযিল হলো কেন? তোমরা সুদ খেও না, লা তাকুলুর রিবা, সুদ খেও না, আদআফান মুদাআফা, ডাবল সুদ খেও না, ডাবল সুদ খেও না। আল্লাহকে ভয় করো যাতে তোমরা সাকসেসফুল হতে পারো, কার্যকারী হতে পারো। ওয়াত্তাকুন নার আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, এবং তোমরা সেই জাহান্নামকে ভয় করো যে জাহান্নামকে কাফেরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন। গাজওয়ায়ে খায়বার হওয়ার পরে 7ম হিজরিতে খায়বারের যুদ্ধ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন